দেখো আজ অন্যরকম একটা পরোটা বানাবো। আমার অনেকগুলো বিট জমেছিল, এই দেখো একটু কুকারে সেদ্ধ করে নিয়েছি বিট আর আলু। এর মধ্যে একটু ময়দা দিয়েছি, একটু আতপ চালের গুঁড়ি দিয়েছি, আর বিট, আলু সেদ্ধ, একটু সুজি, আর আমার একটু কর্নফ্লেক্স ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে মেখে নিয়েছি, ঠান্ডা জলেই মেখে নিয়েছি। আর এবার দেখো একটু টমেটো দেবো, ও বলা হয়নি, নুন দিয়েছি একটু, পরিমাণ মতো নুন, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, আর একটু ভাজা মশলা। এবার দেখো একটু টমেটো দিলাম, একটু ধনে পাতা দিচ্ছি, আর একটু ঝাল দিচ্ছি। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, ওই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেবো। মাখা আমার হয়েই গেছে, আবার একটু ভালো করে মেখে নেবো। মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার মনে হয় এটা একটু মিক্সিতে দিলে ভালো হতো। দেখো আমি এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। মিক্সিতে দিলে পেস্টটা খুব ভালো হতো। কি সুন্দর রঙটা এসছে দেখো, যেহেতু বিট আছে ওই জন্যে। এরপরে স্টেপে যাচ্ছি। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। এবার দেখো ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম, অন্য কোনো তেল দেবো না, সর্ষের তেল একটু বেশি করে দিলে ভালো হয়, কেননা ওটা একটু ভাজা ভাজা হবে। তবে যতটা দিয়েছি ততটা দিইনি, আমি একটু তুলেই নিয়েছি। এবার দেখো গোল হাতা করে তেল গরম হয়ে যাওয়ার পর গোল হাতায় করে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দেখো এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। দেখো এবার চারদিক সমান করে দিলাম। এবার দেখো একটু ঢাকা দিয়ে দিলেও ভালো হয়। এবার দেখো উল্টে দেব। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এরকম আমি অনেক কিছুই মানে এইসব জিনিস আমি করি, যেগুলো হয়তো বেশি দিন হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ফাঁকা মানে জায়গাটা ফাঁকা করার জন্যে আরও আমি এইভাবে অনেক কিছু করে নিই। দেখো আর একটা দেখাচ্ছি। জিনিসগুলো নষ্টও হলো না, খাওয়াও হয়ে গেল, এবং বেশ সুন্দরও খেতে হয়। দেখো আর একটা দেখালাম, এবার ঢাকা দিয়ে দিয়ে করছি। ঢাকা দিয়ে দিয়ে করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয় এবং ভেতরটা খুব ভালো সেদ্ধও হয়। আর আমি তো ঘন্টা খানেক মতো ভিজিয়ে রেখেছি, ওই জন্য একটু মানে সুন্দর হয়েছে, বেশ নরমও হয়েছে, আর সব বেশ ফুলেও গেছে। দেখো রেডি আমার পরোটা। আমি ধনেপাতার চাটনি দিয়ে খাবো। আমি বলতে পারছি না এটা কি পরোটা, তোমরাই নাম দাও। দেখো কি সুন্দর নরম হয়েছে, নরমও হয়েছে, সুস্বাদু হয়েছে। নমস্কার, ভালো থেকো।